তো ক্রিকেট প্রেমীরা, আজকে আছে জিটি ভার্সেস দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার সাই সুদর্শন জানিয়েছেন যে বুধবার গিল ফিরছেন, কুমার সাঙ্গাকারার পরিবর্তে তারা খেলার কথা। নয়াদিল্লি, বুধবার আইপিএলে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটেন্স। যে ম্যাচকে নিয়ে নতুন করে চর্চায় শুভমান গিল, কারণ এই ম্যাচে গুজরাট দলে ফেরার কথা শুভমানের। দিল্লি ক্যাপিটালস দুর্দান্ত ছন্দে। প্রথম ম্যাচ লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে 142 রান তাড়া করতে নেমে 26 রানে 4 উইকেট হয়ে গিয়েছিল দিল্লি। তারপরে ম্যাচ জিতিয়েছেন অক্ষয় কুমার আর নৈপথ্যের সামনের রেজবি বিধ্বংসী ব্যাটিং। এবার আইপিএলে যিনি স্বপ্নের ফর্মে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে 47 বলে অপরাজিত 70 রান করে আগুন জ্বালিয়েছেন। 22 গজে 32 বলে 39 রানে অপরাজিত ইনিংসে সঙ্গত ছিল ট্রিস্টান স্টাবো। পরের ম্যাচে দিল্লির উদ্ধারকর্তা দাঁড়ান শামির রেজভি। দিল্লিকে 51 বলে 90 রানকে জেতান শামির রেজভি। মুম্বাই ইন্ডিয়ান্সকে হারায় দিল্লি ক্যাপিটালস। সেদিন থেকে দেখল গুজরাট চাপে। তার দুই ম্যাচই পরাজয় হজম করতে হয়েছে। যদিও দুই ম্যাচেই শুরুটা ভালো হয়েছে, তবে লোয়ার মিডল অর্ডারে যাদের আগুন ছড়ানোর কথা, সেই রাহুল তেওয়াটিয়া, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস ও শাহরুখ খান নজর কাটতে পারছেন না। কেউ 25 রানও করতে পারছেন না, 150-র বেশি স্ট্রাইকের রান তুলতে পারছেন না। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটা একই ছবি। 2025 সালে আইপিএল থেকে শুরু থেকেই গুজরাট 4 থেকে 7 নম্বর ব্যাটারদের গড় 20, যা এই টুর্নামেন্টের সর্বনিম্ন। গত বছর টপ অর্ডারের নেতৃত্ব দিয়েছিল শুভমান গিল বা সাই সুদর্শন ও জস বাটলার। গত আইপিএলে 2025-এ 200 রান তাড়া করেও অনায়াসে ম্যাচ জিতেছিল গুজরাট। এবার অপরাজয়ে দিল্লির বিরুদ্ধে অগ্নি পরীক্ষা গুজরাটের। যে ম্যাচে গুজরাটের ভরসা শুভমান গিল আগের ম্যাচ খেলতে পারেনি, তার কাঁধ ও ঘাড়ের অংশে স্টাফ জড়ানো ছিল। 2025-26 মরশুম থেকে ঘাড়ের ব্যথা ভুগছে শুভমানকে। তবে মঙ্গলবার সাই সুদর্শন জানিয়েছেন যে বুধবার গিল ফিরছেন, কুমার সাঙ্গাকারার পরিবর্তে তার খেলার কথা। জেসন হোল্ডারকেও খেলাতে পারে গুজরাট। তো এই ছিল আজকেরকার গুজরাট এবং দিল্লি ক্যাপিটালসের নিউজ। তো সমস্ত কিছুই বলা হয়েছে। আর শুভমান গিল খেলার আজকে 80% চান্স রয়েছে। আর দিল্লির শামির রেজভি তো ফিটই আছে। দিল্লির সমস্ত প্লেয়ারই সব সঠিক হিসেবে রয়েছে। আজকে দিল্লি ক্যাপিটালস জেসন হোল্ডারকে খেলাতে পারেন, কার পরিবর্তে সেটা একজন ইন্ডিয়ান প্লেয়ারকে বসিয়ে, কারণ তারা প্রতিদিন 3টে করে বিদেশি ফরেনার নিয়ে খেলাতো। তো আজকে খুব সহজেই জেসন হোল্ডারকে তারা খেলাতে পারবে। সব দিক দিয়ে আজকে দিল্লি ও গুজরাটের ম্যাচটা খুব সুন্দর হতে চলেছে। রাত 7:30টায় জিও হটস্টারে সবাইকে স্বাগত জানায়। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকবে। আর